হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আবারও চলে এলাম গোপাল সোনার আরেকটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের টপিকটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা কেমন হতে চলেছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে আমিষ খেয়ে কি আমরা গোপাল সেবা করতে পারি না, বা আমিষ খেয়ে কি গোপাল সেবা করা উচিত নয়, তাহলে কিভাবে করব। আজকে সেই বিষয়েই তোমাদেরকে কিছু কথা আমি বলবো। তবে তার আগেই বলে রাখি, আমি যতটুকু জানি বা যতটুকু বড়দের মুখে শুনেছি, আমি ততটুকু কথাই আজকে তোমাদেরকে বলবো। কিন্তু তোমরা অবশ্যই তোমাদের বাড়ির যে গুরুজন আছে বা তোমাদের যদি কোনো পুরোহিত থাকে, তোমরা কিন্তু তাদের কাছে জেনে নিয়ে গোপাল সেবা শুরু করতে পারো। দেখো বন্ধুরা, আমরা অনেকেই আমিষ খাই, অনেকেই আবার নিরামিষও খায়। কিন্তু দেখো, যারা এতদিন ধরে আমিষ খেয়ে আসছে তাদের পক্ষে সম্ভব নয় একদিনে সমস্ত কিছু পাল্টে ফেলার। তো তারা কি গোপাল সেবা করবে না? নিশ্চয়ই করবে। তবে এটা ঠিক যে যারা অনেক দিন ধরে গোপাল সেবা বা কৃষ্ণের সেবা করে আসছো, তারা যখন সম্পূর্ণরূপে তাদের ভক্তি ভরে যখন সেবা করবে, তখন দেখবে তাদের মন থেকে আস্তে আস্তেই আমিষ জাতীয় বা পেঁয়াজ রসুন যে খাবারগুলো হয়, সেই খাবারগুলো খাওয়ার ইচ্ছাটা আস্তে আস্তে চলে যায়। এটা আমি অনেকের কাছ থেকেই শুনেছি বা অনেকেই তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। তো এবারে আসি, আমাদের বাড়িতে যাদের আমিষ রান্না হয় তারা কি করে গোপাল সেবা করব। তো ধরো আমাদের কারোর বাড়িতে যে আমিষ রান্না হচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে রান্নাঘর আছে তার থেকে কিছুটা দূরে যেন আমাদের গোপাল সোনার ঘরটা হয়, এই বিষয়ে একটু খেয়াল রাখবে। দ্বিতীয়ত, আমরা কিন্তু যে কাপড়ে আমিষ খাবার বর্জন করছি, সেই কাপড়ে কখনোই কিন্তু গোপাল সোনার পুজোও করব না, আর গোপাল সোনাকেও কিন্তু সেই কাপড়ে ধরবো না। আমরা সেক্ষেত্রে যে কাপড়টা বা জামা পরে আমরা আমিষ বর্জন করেছি, সেটা কিন্তু আমরা ছেড়ে শুদ্ধ বস্ত্রে, পরিষ্কার বস্ত্রে আমরা গোপাল সোনার পুজো করব বা গোপাল সোনাকে ধরবো। তৃতীয়ত, আমরা কিন্তু কখনোই আমিষ বাসনে বা এঁঠো কাঠা জাতীয় বাসনে কিন্তু গোপাল সোনাকে ভোগ নিবেদন বা গোপাল সোনার জন্য ভোগ রান্না করব না। সেক্ষেত্রে আমরা প্রথম দিন থেকে গোপাল সোনার জন্য কিছু নতুন বাসন বা নিরামিষ যে বাসন তোমাদের আছে, তোমরা যে নিরামিষ বাসনে অন্যান্য দেবদেবীর পুজো করো, সেই সব বাসনেই কিন্তু গোপাল সোনাকে ভোগ দেব বা গোপাল সোনার জন্য ভোগ রান্না করব। এবারে আসি, অনেকেই বলে যে দিদি, আমাদের বাড়িতে গোপাল আছে কিন্তু নতুন কোনো গ্যাস নেই, অথচ নিরামিষ বাসন আছে, তাহলে আমরা গোপাল সোনাকে কী করে ভোগ রান্না করে দেব? সেক্ষেত্রে তোমরা এটা করতে পারো যে তোমাদের যে গ্যাস বা ওভেন যেটাই বলো না কেন, যেটাই আছে, সেটা সেই দিনকে ভালো করে একদম পরিষ্কার করে নেবে, যাতে সেখানে কোনো এঁঠো কাঠো বা কিছুই না থাকে। তারপর কিন্তু তোমরা সেই গ্যাসে একটু গঙ্গার জল ছিটিয়ে নিয়ে কিন্তু তোমরা গোপাল সোনার জন্য ভোগ রান্না করতে পারো। এটাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর তোমাদের কাছে যদি নিরামিষ গ্যাস থাকে, তাহলে তার কোনো কথাই নেই, তোমরা তাহলে সেটাতেই করতে পারো। বন্ধুরা, তোমরা যেদিনকা মনে করবা যে গোপাল সোনাকে একটু অন্নের ভোগ দেব, সেদিনকে চেষ্টা করো বাড়িতে আমিষ জাতীয় রান্না না করার, বা পেঁয়াজ রসুন জাতীয় যে রান্নাগুলো হয়ে থাকে সেইগুলো যাতে সেই দিনের জন্য অন্তত না করার। এতে কিন্তু ভালো হয়। তাতে তোমরা গোপাল সোনাকে রোজ অন্নের ভোগ দিতেও পারো। যদি মনে করো না আমরা রোজ দিতে পারবো না অন্নের ভোগ, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তোমরা গোপালকে অন্নের ভোগ বাদে বাদবাকি যা হয়, ফল দিতে পারো, মিষ্টি দিতে পারো, দুধ দিতে পারো, মাখন মিষ্টি যা তোমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকবে, তোমরা কিন্তু সেটা দিয়েও গোপাল সোনাকে ভোগ দিতে পারো। বলি আমি কি কি ভোগ গোপাল সোনাকে দিয়ে থাকি। তো দেখো, আমি কিন্তু রোজ গোপাল সোনাকে অন্নের ভোগ দিতে পারি না। তো আমি সেক্ষেত্রে গোপাল সোনাকে কিন্তু যেহেতু অন্নের ভোগ দিতে পারি না, তাই চেষ্টা করি রোজ দুধটা গোপাল সোনার সেবার মধ্যে রাখতে। আমি দুপুরেও একটু করে দুধ দিই। তোমরা কিন্তু এই জিনিসটাও করতে পারো যে তোমরা গোপাল সোনাকে দুপুরের দিকে কিন্তু দুধের ভোগ বা রাতের দিকে একবেলা অন্তত দুধের ভোগ দিও। বন্ধুরা, এই ছোট ছোট বিষয়গুলোকে খেয়াল রেখে যদি আমরা
আমরা গোপাল সেবা করি তাহলে দেখবে কোনো অসুবিধাই হবে না। সেক্ষেত্রে তুমি আমিষভোজী হও বা নিরামিষভোজী হও, অবশ্যই আমরা যখন গোপাল সেবা করব শুদ্ধ বস্ত্রে, পরিষ্কার বস্ত্রে করব। কিন্তু সবথেকে বড় কথা হলো যে গোপাল সেবা বা কৃষ্ণ সেবা করতে গেলে মনের ভক্তিটাই কিন্তু সবথেকে বড় কথা। তুমি যদি কৃষ্ণ বা গোপালকে মন ভরে সেবা করো বা মন দিয়ে ডাকো, তোমার ডাকে সাড়া দিতে কিন্তু তারা বাধ্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তবে এটুকুই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি আমার মতামত শেয়ার করেছি। আমি যেভাবে গোপাল সেবা করে থাকি সেই বিষয়ে ছোট ছোট কয়েকটা কথা তোমাদের কাছে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকমই নতুন নতুন ভিডিও দেখতে গোপাল সোনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের দিন গোপাল সোনার আরেকটা ভিডিও নিয়ে। রাধে রাধে।